হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ফটো দিয়ে অ্যানিমেশন অ্যাড করে ভিডিও তৈরি করবেন। এটা কিন্তু বর্তমানে টিকটকের ট্রেন্ডিংয়ে চলতেছে। চাইলে আপনিও ভিডিওগুলো তৈরি করতে পারবেন। সো কিভাবে করবেন চলুন সেই প্রসেসটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন, সম্পূর্ণ বুঝতে পারবেন। তার কথা নয়, চলুন মূল কাজে যাওয়া যাক। কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। ওকে গাইস, আর কথা নয়, চলে যাচ্ছে মূল কাজে। ফার্স্ট আপনি চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন ক্যাপকাট লিখে এটা ইনস্টল করে নেবেন। আমার এখানে আগে ইনস্টল করা আছে, যাদের এখানে আপডেট চাইবে তারা আপডেট করে নেবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে আপনি ফার্স্টে চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন যে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ফটো, যে ফটোর মধ্যে আপনি অ্যানিমেশন অ্যাড করতে চান জাস্ট সেই ফটোগুলো আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই ফটোটা নিব। ওকে, আমি এখান থেকে অ্যাড অপশানে টাচ করে এই ফটোটা সিলেক্ট করে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে বাড়তি এন্ডিং যে অপশানটি, এটা কেটে দেবেন। এবার যদি আপনি চান যে না আরেকটা ফটো আপনি অ্যাড করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। এখানে দেখতে পাবেন যে ওভারলি নামে একটা অপশন রয়েছে, তারপর রয়েছে অ্যাড ওভারলি। তো অ্যাড ওভারলিতে আপনি টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে এই ফটোটা নিলাম, দুটো একসাথে নিয়ে নিই। ওকে, আমি এই দুটো ফটো নিয়ে নিলাম। তো এখন আপনি কি করবেন, এই ফটোর উপরে টাচ করে দিবেন। ফটোর উপরে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি একটু ট্রেনে এদিকে চলে আসবেন। আসার পরে এখানে আপনি একটা অপশন দেখবেন যে মেনট্রেক্ট, আমি দেখিয়ে দিই। এই অপশানে আপনারা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এটা উপরে চলে যাবে। আবারও এটা কি করবেন, ট্রেন একটু এদিকে এনে এটাও কিন্তু সেমভাবে আপনি আবার ওই যে মেনট্রেকে টাচ করে দিবেন, এটা আবার উপরে চলে যাবে। এখানে যাওয়ার পরে যদি কারো এখানে তারপর বাড়তি অংশ দেখেন, তাহলে এই বাড়তি অংশটা আপনারা কেটে নেবেন। এটা কিন্তু যদি থাকে ভিডিওতে তাহলে কিন্তু খুবই খারাপ দেখাবে, তো এর জন্য এটা কেটে দিতে হবে। তো এখন কাজ হচ্ছে এই ফটোগুলোকে কাট করতে হবে। ফটোকে 3 ভাগ করতে হবে। তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি ফটোর উপরে টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন যে স্প্লিট, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই অপশানে আপনারা কী করবেন, টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এটা কিন্তু কাট হয়ে যাবে, এই যে দেখুন। তো প্রত্যেকটা ফটো আপনারা এভাবে কাট করে নেবেন। একটা ফটোকে 3 ভাগ করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করতে হলে মানে খুবই ভালো দেখাবে, এর জন্য আর কি এরকম কাট করা। যত কাট করবেন, অ্যানিমেশন যত বসাবেন ভিডিওটা ততই ভালো দেখায়। তো এখন আমরা অলরেডি কাট করা শেষ। এখন আপনাকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন কিভাবে অ্যাড করবেন, এটা কিন্তু দুইভাবে অ্যানিমেশনটা অ্যাড করা যায়, আমি দুটোই দেখিয়ে দেব। তো এখানে প্রথমে আপনারা কী করবেন, ফটোর উপরে টাচ করে দেবেন। ফটোর উপরে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন যে অ্যানিমেশন, এই অপশানে আপনি কী করবেন, টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। তো ফার্স্টে আমি এই অ্যানিমেশনটা নিলাম। আর হ্যাঁ, এখানে কিছু বোঝার বিষয় আছে আপনার, আমি এটাও ক্লিয়ার করে দিই। সেখানে দেখতে পাচ্ছেন আমি যদি এটা একটু বাড়িয়ে দিই একটু কমে আসবে। আর এটা মূলত হচ্ছে অ্যানিমেশনটা আপনি কতটুকু রাখতে চান, মানে কত সেকেন্ড রাখতে চান সেই সেকেন্ডগুলো আপনি দিয়ে দেবেন। আমি যদি ফুল দিয়ে দিই, দেখুন অ্যানিমেশনটা মোট হচ্ছে 10 সেকেন্ড। তো আপনি 10 সেকেন্ডও দিতে পারেন, 7 সেকেন্ডও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি ফুল দিয়ে দিলাম। এবার টিক মার্কে টাচ করে দেবেন। তো ফ্রেন্ডস, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে দুইভাবে অ্যানিমেশন অ্যাড করা যায়। তো প্রথমটা দেখালাম, এবার দ্বিতীয়টা দেখাই। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কাট, আমরা যে কাট করেছি এই কাটের যে দাগ চিহ্নটা রয়েছে যে কাট, এই কাট অপশানে কী করবেন, টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে অসংখ্য অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি যত অ্যানিমেশন নিতে পারেন নিয়ে নেবেন। আর একটা কথা মাথায় রাখতে হবে, যেগুলো ফ্রো সেগুলো নিতে পারবেন না। আর যদি ফ্রো এগুলো নিতে চান তাহলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হবে না, মানে এক্সপোর্ট হবে না আর কি। তো ডাউনলোড না হলে আপনি ভিডিওটা তৈরি করে কোনো লাভই হবে না। তো আপনাকে যদি ফ্রোটা আপনার ইউজ করতে ইচ্ছে করে তাহলে সেই ক্ষেত্রে টাকা দিয়ে কিনতে হবে। তো এত ঝামেলার দরকার নেই, এখানে অসংখ্য অ্যানিমেশন আছে ফ্রো ছাড়া, আপনার জাস্ট সেগুলাই নিয়ে নেবেন। তো আমি এই অ্যানিমেশনটা নিয়ে নিলাম।
সো ফ্রেন্ডস, আমি এতটুকুই দিলাম যে কিভাবে আপনারা অ্যানিমেশনগুলো অ্যাড করবেন। তো প্রত্যেকটা ফটোতে আপনি কি করবেন, এভাবে অ্যানিমেশনটা অ্যাড করবেন। তো আমি পুরোটা দেখালাম না, কারণ হচ্ছে যদি আমি পুরোটা দেখাই তাহলে ভিডিওটা মানে অনেক লং হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে এত লং হোক, আর আপনারা লং ভিডিও দেখতেই চান না। তো এর জন্য যাচ্ছে যে শর্টকাটে ছোট ছোট করে ভিডিওগুলো মেক করে আপলোড করলে আপনারা সেগুলো একটু ভালো করে আবার দেখেন। তো যাই হোক, প্রত্যেকটা কি করবেন, আপনারা ফটোগুলো অ্যানিমেশনটা অ্যাড করবেন। তো অ্যানিমেশন কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো এখন আমি এই অ্যানিমেশনগুলো এখানে অ্যানিমেশন অ্যাড করব, সেটা আর দেখাবো না। তো আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি যে কিভাবে অ্যানিমেশনটা অ্যাড করতে হয়। এভাবে আপনারা প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করবেন। তো আমার কিন্তু অলরেডি অ্যানিমেশনগুলো অ্যাড করা শেষ। এবার দেখুন কেমন হয়েছে। তো এভাবে আপনারা প্রত্যেকটাতে অ্যানিমেশন অ্যাড করে নেবেন। অ্যানিমেশন অ্যাড করে নিলে ভিডিওটা কিন্তু খুবই ভালো দেখে। এটা হচ্ছে ফটো দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করা। তো ভিডিওর মধ্যে কিভাবে অ্যানিমেশন অ্যাড করবেন সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দিয়ে দেব। তো এখন এখানে অ্যানিমেশন অ্যাড করেছি, এখন অ্যাড করার পর এখন এখানে গান বসাতে হবে। তো আপনার গানটা কিভাবে অ্যাড করবেন আমি দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ড নামে একটা অপশন রয়েছে, সাউন্ডে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে আপনারা যদি এখানে কোথাও যদি ডাউনলোড করা থাকে সেগুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন। আর হ্যাঁ, আমি আপনাদেরকে সাজেস্ট করব যেগুলো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা সেগুলোই নিয়ে নেবেন। এখন আপনারা বলতে পারেন যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো, তো সেটা কোথায় পাবেন বা কীভাবে পাবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এবার আমি এখান থেকে একটা সাউন্ড নিয়ে নেব। তো আমার এখান থেকে আমি জাস্ট এই সাউন্ডটা নিয়ে নিলাম। তো এখন এখান থেকে আমি যতটুকু রাখবো, মানে আমার ইচ্ছে যতটুকু রাখি। আর এগুলো হচ্ছে আমার যে সাউন্ডগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমার কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলোতে কোনো কপিরাইট ক্লেম আসবে না। আপনারা যদি টিকটকে আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। তো আপনারা যখন সাউন্ডগুলো অ্যাড করবেন, আমি বলে দিলাম আগেই যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। আপনি যদি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড না নেন তাহলে কিন্তু আপনার এখানে কপিরাইট ক্লেম চলে আসবে, মানে একটা অলরেডি স্ট্রাইক চলে আসবে। তো আমি চাই না যে আপনাদের এখানে কোনো স্ট্রাইক আসুক। তো স্ট্রাইক আসলে কি হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন, এর জন্য স্ট্রাইকের বিষয়ে আমি আর কিছু বলতেছি না। তো এখান থেকে আমি যতটুকু ভালো লাগে ততটুকু সাউন্ডটা নিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে সাউন্ড অ্যাড করে নেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে এইভাবে এখান থেকেও নিতে পারেন। সাউন্ড অপশনে টাচ করে দিয়ে এখানে অসংখ্য সাউন্ড রয়েছে, ফ্রি যেগুলো এগুলো নিতে পারেন, ফ্রি ভার্সন যেগুলো সেগুলোও নিতে পারেন। তো অলরেডি সাউন্ডও আমি অ্যাড করে ফেলেছি। এবার আপনারা দেখুন কেমন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাড়তি অংশ একটু রয়েছে, এই বাড়তি অংশটা আপনারা কী করবেন, কেটে নেবেন। আর কীভাবে কাট করে সেটা কিন্তু অলরেডি আমি দেখিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট, যারা নতুন তারাও কিন্তু আজকের ভিডিওটা দেখে শিখতে পারবেন। এই ডিলেট অপশানে ডিলেট করে দেবেন। তো এখন আপনারা যদি চান যে এখানে লেখা বসাতে, তো আপনারা হয়তো অনেকে আবার এটা জানেন যে এখানে টেক্সট করলে কিন্তু ওঠে নাই, যে আমরা যদি বাংলা ফন্ট এখানে আসে না। এখানে যদি আমরা টাইপিং করতে যাই, এই যে দেখুন বাংলা টাইপিং এক কথা হয় না, এখানে শুধু ইংলিশ টাইপিং হবে। তো এখন আপনি যদি চান যে না বাংলা ফন্ট আপনি এখানে অ্যাড করবেন, তো অ্যাড করার জন্য কি করবেন, এখানে একটা কাজ করতে হবে। অনেকে অনেক ধরনের ওয়েবসাইট কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ক্যাপকাটে বাংলা ফন্ট অ্যাড করে, সেই ক্ষেত্রে অনেকটা ঝামেলা আছে, অনেক সময় লাগবে। তো একটা ভিডিও মেক করতে গেলে যদি এত ঝামেলা মানে মেনটেন করা লাগে, তাহলে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই থাকে না এক কথায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে একদম সহজ নিয়মে আপনারা কীভাবে যে কোনো ভিডিওতে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি এটা যদি আপনারা বলেন তাহলে আমি নেক্সট একটা ভিডিওতে দিয়ে দেব। বাংলা ফন্ট অ্যাড করার জন্য একটা অ্যাপস রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে যদি বলেন যে আপু বাংলা ফন্ট কীভাবে অ্যাড করব সেটা নিয়ে একটা ভিডিও দাও, তাহলে আমি নেক্সটে ভিডিওটা দিয়ে দেব। অবশ্যই আপনাদের বলতে হবে, আমি ভিডিও দেব আপনাদের শেখার সুবিধার্থে, আপনারা যাতে কাজগুলো করতে পারেন। তো আপনারা যদি কমেন্ট করতে আপনাদের কষ্ট হয় তাহলে আমি ভিডিও দিয়ে আর লাভ কি।
আর হ্যাঁ, কারো ফোনে যদি লিরিক্স ভিডিও থাকে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ, আর আপনারা হয়তো অনেকে বলবেন যে লিরিক্স ভিডিও কোথায় পাবো বা কীভাবে লিরিক্স ভিডিও তৈরি করব। তো লিরিক্স ভিডিও কিভাবে তৈরি করে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। যদি না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, এইভাবে চাইলে আপনারা ফটো দিয়ে অ্যানিমেশন অ্যাড করে ভিডিও তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু বর্তমানে টিকটকে ট্রেন্ডিং রয়েছে, তো এইভাবে আপনার কাজগুলো করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস। আর হ্যাঁ, কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সরাসরি মেসেজ করবেন। ভালো থাকবেন, টাটা।